আপনারা দেখছেন মহির কলম। আজ শোনাবো বৈদ্যনাথের গল্প। শিক্ষকতা একটি সেবামূলক পেশা, আর সেই সেবামূলক পেশায় নিয়োজিত হয়ে সারা জীবনটা যে শুধুমাত্র ছাত্র সমাজে নয়, সার্বিক সমাজের মধ্যে সেবায় নিযুক্ত করবেন, তা হয়তো ঠিক করাই ছিল বৈদ্যনাথ সাহার। আজ মহির কলম অনিবার্য উচ্চারণে শোনাব বৈদ্যনাথের গল্প। আজ শোনাব বৈদ্যনাথের গল্প। এখন ৬৮ বছর বয়সী এই বৈদ্যনাথ সাহা জন্মগ্রহণ করেন ১৯৫৬ সালের ১০ তারিখের ডিসেম্বর মাসে। তার বাড়ি বোলপুর থানার জয়কৃষ্ণপুর। বর্তমানে তিনি বোলপুর কালীমোহন পল্লীর বাসিন্দা। মাধ্যমিক পাশ করেছিলেন ১৯৭৪ সালে আলবাধা উচ্চ বিদ্যালয় থেকে। ১৯৭৯ সালে অঙ্কে অনার্স করেছেন হেতমপুর কেসি কলেজ থেকে। বর্ধমান ইউনিভার্সিটি থেকে ১৯৮১ সালে তিনি এমএসসি পাশ করেন। জীবনের প্রথমে শিক্ষকতার কর্মজীবন শুরু করেছিলেন নানুর থানার খুজুটিপাড়া রাধা গোবিন্দ জিউ হাই স্কুলে ১৯৮১ সালে। সেখানে সহকারী শিক্ষক হিসেবে কাজ করার পর তিনি পরবর্তীকালে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার কাশেমনগর নবাব আব্দুল জব্বার হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। ১৯৮১ সালের 6 ফেব্রুয়ারি খুজুটিপাড়া হাই স্কুলে যোগদান করি। যোগদান করার পর থেকে ওখানে ছাত্রছাত্রীরাই আমার ধ্যান জ্ঞান ছিল। শিক্ষকরাই ছাত্রছাত্রীদের কাছে পিতা মাতার মতো, আর তিনিও ছিলেন এক পিতার মতোই। ছাত্রছাত্রীরা তার ধ্যান জ্ঞান ছিল। তাদের সার্বিক উন্নয়ন, জীবনে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেসব নিয়ে তিনি মনে প্রাণে কাজকর্ম শুরু করে দেন। শুধু পাঠ্যপুস্তকের পড়ানো নয়, সিলেবাসের বাইরেও খেলার মাঠে ছাত্রছাত্রীদের খেলাধুলার উপযোগী করে তুলতেন এই মাস্টারমশাই। তিনি অঙ্কের শিক্ষক হলেও ছাত্রছাত্রীদের কাছে ছিলেন একরকম গেম টিচার। তাদের সার্বিক উন্নয়নের জন্য তাদেরকে ভালোবাসা, তাদের সাথে খেলার মাঠে যাওয়া। প্রত্যেক দিন বিকালে আমি তাদের সাথে খেলার মাঠে যেতাম এবং হোস্টেলে থাকার সুবাদে ছাত্রছাত্রীদেরকে আমি খুব কাছ থেকে পেতাম। তাদেরকে বিভিন্ন জায়গায় খেলতে নিয়ে যাওয়া, একদম যেন খেলার টিচার হয়ে গিয়েছিলাম আমি স্কুলে। ক্লাসরুমে কালো ব্ল্যাকবোর্ডে সাদা চক দিয়ে শুধু অঙ্ক শেখাতেন তাই নয়, ছাত্রদের মাঠে নিয়ে গিয়ে খেলাধুলা করাতেন। শরীর চর্চা কিভাবে করতে হয় তাও শেখাতেন। তিনি অনেক ছাত্রকে পুলিশ, বিএসএফ সহ এই ধরনের চাকরির উপযুক্ত প্রশিক্ষণও দিয়েছেন এক সময় ব্যক্তিগত উদ্যোগে। তার প্রশিক্ষণ পেয়ে অনেক ছাত্র পুলিশ, সীমান্তরক্ষী সহ এই ধরনের চাকরি পেয়েছেন এই বৈদ্যনাথের সৌজন্যে, প্রশিক্ষণে। ওই যে ছাত্র যারা আমার কাছে খেলাধুলো পাঠ নিয়েছিল, তারা আজকে কিন্তু অনেকে বিএসএফে চাকরি করছে এবং পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছে। যে ছেলেগুলোকে মানে শিক্ষক মশাইরা বলতেন যারা কিছুই জানে না, কিছুই পারে না, বুদ্ধি নেই, তারাই কিন্তু আমার খুব কাছের ছাত্র ছিল এবং তারা আজকে আমার সাথে যারা খেলাধুলো করেছে সবাই প্রায় প্রতিষ্ঠিত এবং ওই ক্ষেত্রে ক্লাসরুমে শুধু পড়ানো নয়, পড়ানোর পর পরীক্ষায় পাশ করানোই নয়, কর্মজীবনে কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই সন্তান সম ছাত্ররা তার মরণপণ চেষ্টা করতেন। একটা সময় ফলও পেয়েছেন। তার প্রশিক্ষণে আজ প্রতিষ্ঠিত হয়েছে অনেক ছাত্র। খুজুটিপাড়া আর.জি.জে হাই স্কুলে তিনি যে শিক্ষকতা করতেন তাই শুধু নয়, তিনি সেখানেই থাকতেন, আর সেই সুবাদে গোটা এলাকার মানুষকে তিনি ভালোবেসে ফেলেছিলেন নিজের মতো করেই।
খুজুটিপাড়াতে একটি সরকারি গ্রন্থাগার আছে। সেই গ্রন্থাগার নির্মাণ সময়ে স্থানীয় পঞ্চায়েত, এলাকার বিশিষ্ট ব্যক্তি, সহকর্মীদের সঙ্গে সমান উদ্যোগী হয়ে সেই গ্রন্থাগার প্রতিষ্ঠার কাজে হাত লাগিয়েছিলেন তিনি। গ্রন্থাগার নির্মাণের জন্য অর্থ সাহায্য তোলা সহ যাবতীয় কাজ করেছিলেন একটা সময়, সে কথা শোনালেন নিজ মুখেই। সামাজিক উন্নয়নের স্বার্থে ওখানে খুলটোয়াতে যখন লাইব্রেরি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থ নেই, তখন এত অর্থ ছিল না, সেই অর্থ সংগ্রহ করতে হবে। আমাকে পঞ্চায়েত থেকে টাকা বললো, মাস্টারমশাই অর্থ তো সংগ্রহ করতে হবে, আপনাকে সহযোগিতা করতে হবে। তো আমি বললাম, আমি তো প্রস্তুত, তো আমরা একটা সিনেমা শো করতে চাই, যাতে সেখান থেকে অর্থ কালেকশন হয়। আমি আমার সর্বশক্তি দিয়ে, সমস্ত সময় দিয়ে বিভিন্ন গ্রামে প্রচার করে তারা কিন্তু সিনেমা এসেছিল, এবং সেখান থেকে যে টাকা উঠেছিল আরবি ছাদ করতে হয়েছিল, অর্থাৎ ইট দিয়ে ছাদ বানাতে হয়েছিল। যাই হোক, সেটা কমপ্লিট হয়। পশ্চিমবঙ্গে সাক্ষরতা আন্দোলনের কথা আমাদের অনেকেরই মনে আছে। গ্রাম এলাকার যারা লেখাপড়া জানতো না, তাদেরকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য একটা আন্দোলন শুরু হয়েছিল সরকারি উদ্যোগে। সেই সাক্ষরতা আন্দোলনেও নিজেকে নিয়োজিত রেখেছিলেন এই বৈদ্যনাথ বাবু। তিনি কেপি অর্থাৎ কি পার্সন ছিলেন সেই সাক্ষরতা আন্দোলনে। গ্রামে গ্রামে মোটর বাইক নিয়ে ঘুরে বেড়াতেন, শিক্ষা কেন্দ্রগুলি ঠিকমতো চলছে কিনা সব কিছু খতিয়ে দেখতেন নিজের মতো করেই। মানুষকে শিক্ষার জন্য যখন সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়, আমাকে কিন্তু ওখানে কি পার্সন হিসাবে, বীরভূম কি পার্সন হিসাবে দায়িত্ব দেওয়া হয়। এবং আমি ওই অঞ্চলে তখন মোটর বাইক ছিল, হিরো হোন্ডা, আমি সেই গাড়িতে করে স্কুলের পরে সন্ধ্যেতে প্রত্যেকটা গ্রামে গিয়ে কোন সেন্টারটা চলছে, কোনটা চলছে না, একদম নিজের খরচে, আমি একটা পয়সা কোনদিন কিন্তু থেকে ফান্ড থেকে। মানুষের জন্য ভালো কাজ করলে মানুষও ভালোবাসে। এই ভালোবাসা আর ভালো লাগা নিয়েই জীবন। বৈদ্যনাথ বাবুকেও ভালোবাসতেন নানুরের খুজুটিপাড়া এলাকার মানুষ, সে কথা আজও ভোলেননি তিনি। মানুষের ভালোবাসা ছিল অবশ্যই, আমি সেই ভালোবাসাতে প্রতিটি গ্রামে যেতাম, এবং কি হিন্দু কি মুসলিম বাড়িতে প্রত্যেকটি বাড়িতে আমার ভিতর পর্যন্ত আমার যার অধিকার ছিল, এবং সকলেই খুব স্নেহ করতেন, সম্মান করতেন। আমি যদি না যেতে পারতাম কিন্তু হয়তো খুব গ্রামে, সেখান থেকে চিঠি পাঠাতেন ছাত্রছাত্রীদের মাধ্যমে। শিক্ষকতার পাশাপাশি তিনি মানুষের ভালো করার চেষ্টা করতেন সমাজের সার্বিক উন্নয়নে। সমাজও তাকে ভোলেনি, মানুষও তাকে মনে রেখেছে আপন ভাইয়ের মতো করেই। আমাদের মহির কলম অনিবার্য উচ্চারণে শুনছেন শিক্ষক সমাজকর্মী বৈদ্যনাথের গল্প। জীবন ও মৃত্যুর মাঝের সময়টা যে কতটা দীর্ঘ তা হিসেব করা যায় না, তা হিসেবহীন। অঙ্কের শিক্ষক হলেও সেই হিসেব তিনি করতে পারেন না, তবে এই হিসেবটা তার ভালোই মুখস্থ আছে। মানুষের জন্য, সমাজের জন্য এই জীবন নামক নদীপথে কতটা পথ পাড়ি দিলেন, কতটা করতে পারলেন মানুষের জন্য। নানুরের খুজুটিপাড়া থেকে মঙ্গলকোটের কাশেমনগর খুব একটা দূরে নয়। সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে তিনি চলে যান। সেখানে গিয়েও সেই মঙ্গলকোটের নবাব আব্দুল জব্বার হাই স্কুলের উন্নয়নেও নিজেকে জড়িয়ে পেরেছিলেন। যতটা পারেন নিজের মতো কাজ করতে, সেই কাজও করে গেছেন বৈদ্যনাথ সাহা এই মাস্টার মশাই। আমি কাশেমনগরে যখন যাই, ওখানে ভোকেশনাল কোর্স চালু করার জন্য গ্রামে গ্রামে গিয়ে ছাত্র ডেকে এনে ভোকেশনাল কোর্স চালু করি। সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আমাদের কম্পিউটার সায়েন্স যখন গ্রামে কোনো চলই ছিল না, আমি কিন্তু ওখানে চেষ্টা করেছিলাম
মঙ্গলকোটের কাশেমনগর নবাব আব্দুল জব্বার হাই স্কুলের ভোকেশনাল কোর্স থেকে শুরু করে খেলাধুলা সব বিষয়ের উন্নয়নের চেষ্টা করেছিলেন সেখানেও। এখন শিক্ষার হার বাড়লেও একটা সময় ছিল যখন গ্রামাঞ্চলের ছেলেরা স্কুলমুখী হতো না। বৈদ্যনাথ বাবু এলাকার বিশিষ্ট মানুষদের নিয়ে বাড়ি বাড়ি যেতেন সমস্ত ছাত্রছাত্রীরা যাতে স্কুলমুখী হয়, স্কুল ড্রপ যেন কেউ না থাকে সেই চেষ্টাও তিনি ব্যক্তিগত উদ্যোগে করে গেছেন একটা সময়। কাশেমনগরের তার স্কুলের ছাত্ররা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর যাতে গ্রামেই কলেজে পড়তে পারে তার জন্য এলাকায় একটি কলেজ নির্মাণেরও চেষ্টা করে গেছিলেন এই মানুষটি, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সেটা নিয়েও রয়েছে তার একটা আফসোস, একটা দুঃখ। আমি ওখানে উদ্যোগ নিয়েছিলাম একটা কলেজে যাতে হয়, তার জন্য স্কুলের পিছনে যে 10 বিঘে জমি সেই জমি কেনার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সহযোগিতা না পাওয়ায় ওখানে সেই কাজে সাকসেসফুল হতে পারিনি। কিন্তু আমার ইচ্ছা আছে ভবিষ্যতে যাতে ওখানে একটা কলেজ করতে পারি, কেননা প্রায় 250 স্টুডেন্ট ওই প্রতি বছর ওখানে এইচএস থেকে পাস করতে, অর্থাৎ ওই ছাত্র দিয়ে কিন্তু আমাদের কলেজটা চলতে পারতো ওখানে, এই ভাবনা ছিল। সমাজের উন্নয়নে অনেক কিছু করার চেষ্টা করা হলেও সব স্বপ্ন সব আশা সবার সব সময় পূরণ হয় না, কিন্তু করার ইচ্ছা আমাদের করে যেতেই হয়। বৈদ্যনাথবাবু কাশেমনগর এলাকায় কলেজ নির্মাণের কথা ভেবেছিলেন, হয়তো তা হয়ে ওঠেনি, আবার হতেও পারে কোনো না কোনো সময়। যদি হয় তাহলে স্বপ্ন পূরণ হবে বৈদ্যনাথের। মাস্টারমশাইরা তাদের কাজের পরিচয় পরিধি শুধুমাত্র স্কুল ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ রাখেন তা কিন্তু নয়। সমাজের সার্বিক বিকাশে তাদের মন সব সময় কাজ করে যায়। কিভাবে দূষণ কমানো যায়, পরিবেশ দূষণ প্রতিরোধে সামাজিক বনসৃজন করতেও দেখা গেছে এই মাস্টারমশাইকে। পাশাপাশি ওখানে বৃক্ষরোপণ এবং খেলাধুলোর যে ব্যাপার, তাতে ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করানো এবং আমাদের যে কালচারাল কম্পিটিশানগুলো হতো সেগুলোতে কাশেমনগর স্কুল কিন্তু প্রতিটা গ্রুপে ওখানে ফার্স্ট হতো এবং তার জন্য যে উৎসাহ দেওয়া এবং দেখাশুনো করা, এবং স্কুলের টিচার সবিতাব্রত লাহা, সুশান্ত সাধু, এরা কিন্তু কালচার দিকটা খুব ভালো করে দেখছেন। সহকর্মীদের নিয়ে সাংস্কৃতিক কাজকর্মেও মনোনিবেশ করেছেন এই বৈদ্যনাথ সাহা। 2016 সালে তিনি অবসর গ্রহণ করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করলেও সামাজিক দায়বদ্ধতা এবং সমাজের জন্য নতুন কিছু করার যে প্রচেষ্টা তা তাকে অবসর নিতে দেয়নি। এখনও তিনি দিনরাত সমানে কাজ করে চলেছেন সমাজের মঙ্গলের জন্য। তিনি শহর থেকে গ্রাম, বীরভূমের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। সেখানে বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করে। যেভাবে পরিবেশ দূষণ বাড়ছে সেই তুলনায় গাছ লাগানো খুবই দরকার। গাছ লাগানোর বিষয়েও জোর দেন তিনি। 2016 সালে অবসর গ্রহণের পর তিনি তো বসে থাকেননি। 2017 সালে SC, ST, OBC অ্যান্ড মাইনরিটি জয়েন্ট ফোরাম নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন বেশ কিছু বন্ধু বান্ধবদের নিয়ে, যেখানে তফসিল জাতি, উপজাতি, অনগ্রসর ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মঙ্গলের জন্য দিনরাত সমানে কাজ করে চলেছেন এই মানুষটি। বৈদ্যনাথ গ্রামের ছেলে, গ্রামের মানুষের
অভাব অভিযোগ সমস্যা কী রকম হতে পারে তা তিনি খুব ভালো করে জানেন। গ্রাম এলাকা এখন অনেক উন্নতি হলেও সাধারণ মানুষের বিভিন্ন রকমের সমস্যা থাকে। সেই সমস্যা থেকে মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় সে নিয়ে দিনরাত কাজ করে চলেছেন তিনি। বোলপুরের তার বাড়িটা শুধুমাত্র বাড়ি নয়, একটা যেন অফিসের মতো। সেখানে বোলপুর সহ বীরভূম, বর্ধমান বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আসেন তার কাছে পরামর্শ নিতে, তাদের সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ ধরে সেই আলোচনাও করেন তিনি। মানুষের যাই সমস্যা হোক না কেন কিভাবে সমাধান করা যায় সে নিয়েও নিরন্তর কাজ করে চলেছেন ৬৮ বছর বয়সে এই তরুণ বৈদ্যনাথ। আমাদের সংবিধান প্রণেতা B.R. আম্বেদকর তার জীবনের এক আদর্শ, তার আদর্শেই তিনি পথ চলেন। সম্প্রতি শান্তিনিকেতনের পাশে প্রান্তিক আম্বেদনগর 1 নামে ৩.৫ বিঘা জায়গার উপর একটি শিক্ষা প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছেন তার বন্ধু সহকর্মীদের সহচর্যে। সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। সর্বভারতীয় স্তরে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তাদের প্রশিক্ষণ সহ সমাজের বিভিন্ন রকম ভালো কাজ করার উদ্যোগ নিয়েই এই আম্বেদকর নগর গড়ে তোলার পরিকল্পনা বৈদ্যনাথ বাবুদের। ৬৮ বছর বয়সে এই বৈদ্যনাথ বাবু এখনও যেমন শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা আছেন, ঠিক সেইভাবেও কাজ করছেন। নিজের বাড়িতেও লাগিয়েছেন প্রচুর গাছের পরিচর্যা করেন সকাল বিকেল 2 সময়েই। তাছাড়াও বাড়িতে বসে বিভিন্ন রকমের বই পড়ে সময় কাটান। এই মানুষটিকে নিয়েই আজ মহির কলম অনিবার্য উচ্চারণে সংক্ষিপ্ত তথ্যচিত্রে আলোচনা করা হলো তার জীবনের কিছুটা অংশ মাত্র। সমাজের যারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভালো ভালো কাজ করছেন, ভালো চিন্তা ভাবনা করছেন, সেই ভালো মনের ভালো মানুষদের আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের ধারাবাহিক প্রতিবেদনের মাধ্যমে। কেমন লাগলো এই চলমান তথ্যচিত্র সকলের কাছে সবিনয় অনুরোধ করছি কমেন্ট করে জানাবেন আপনাদের নিজস্ব মতামত। আমরা চাই ভালো মানুষদের বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা জানাতে। আজ মহির কলম অনিবার্য উচ্চারণে বিনম্র শ্রদ্ধা সম্মাননা জানাই মাস্টার মশাই সমাজকর্মী বৈদ্যনাথ সাহাকে। উৎসাহ হয়